নির্বিচারে একের পর এক বিমান হামলা ও বোমা নিক্ষেপের পর এবার গাজায় ফসফরাস বোমার ব্যবহার করতে শুরু করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস ওয়াচ গাজা উপত্যকা এবং লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ রয়েছে। এর আগে এই অভিযোগ করেছিল ফিলিস্তিনের অধিবাসীরাও। যুদ্ধক্ষেত্রে ফসফরাস বোমার ভয়াবহতার কারণে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অত্যন্ত বিপজ্জনক ফসফরাস বোমা মানুষকে পুড়িয়ে ফেলতে সক্ষম। সাধারণত সামরিক কৌশল যুদ্ধক্ষেত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহার উপযোগী এটি। তবে জনবহুল এলাকাতে এই বোমা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। শুধু মানুষই নয়, এই বোমার কারণে আশেপাশের সবকিছুই পুড়ে ভস্ম হয়ে যায়। ফসফরাস বোমার বিশেষ বৈশিষ্ট্য, এটি স্থলে বিস্ফোরণের চেয়ে অবকাঠামো ও মানুষের ক্ষতি করে বেশি। বিস্ফোরিত হয়ে এই বোমা অক্সিজেনের সংস্পর্শে আসলে বায়ুমণ্ডলে জ্বলে ওঠে ও তীব্র তাপের সৃষ্টি করে, যা 815 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। HRWর বেন জেমসি জানিয়েছেন, এই বোমা শুধু মানুষের মাংস নয়, পুড়িয়ে ফেলতে পারে হাড়ও। মানুষের শরীরে এর রাসায়নিক তেজস্ক্রিয়তা প্রবেশ করলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এই বোমার আগুনে শরীরের সামান্য স্থান পড়লেও তার ফলাফল হতে পারে মারাত্মক। ফসফরাস বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু গাজা ও লেবানন থেকে ধারণ করা কিছু ভিডিও চিত্রে এই বোমা ব্যবহারের প্রমাণ মিলেছে, যেখানে বিস্ফোরিত ফসফরাস বোমার সাদা ধোঁয়া দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর নিষিদ্ধ এই বোমা ব্যবহার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা গাজা। এমন এলাকায় ফসফরাস বোমার ব্যবহার বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকি বাড়িয়েছে। আন্তর্জাতিক আইনে ফসফরাস বোমার ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব কঠোরভাবে নিয়ন্ত্রিত, কিন্তু সেসব আইনকে তোয়াক্কা না করেই ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর ফসফরাস বোমা ব্যবহারের রেকর্ড এবারই প্রথম নয়। এর আগে 2008 সালে গাজায় আক্রমণের সময়ও সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছিল। ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টা হামলায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ঘটনার আজ 7ম দিন। একদিকে গাজায় অবরুদ্ধ বেসামরিক নাগরিক, অন্যদিকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।